সবাইকে স্বাগতম দাদার স্কুলে। এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয় কোটেশন, কিভাবে আমরা আমাদের HTML ডকুমেন্টে কোটেশনের ব্যবহার করতে পারি। আলোচনার শুরুতেই বলে রাখি যে HTML এ আমরা দুই ধরনের কোটেশন করতে পারি। একটা হচ্ছে শর্ট কোটেশন, যার জন্য আমরা ব্যবহার করব কিউ ট্যাগ, এবং একটা লার্জ গ্রুপ অফ টেক্সটের জন্য আমরা ব্যবহার করব ব্লক কোড। তো এই দুটো জিনিসই যাতে আমরা একই সাথে বুঝতে পারি তার জন্য একটা রাইট আপ এখানে আমি অলরেডি লিখে রাখলাম একটা খুবই প্লেন HTML ডকুমেন্টের ভেতরে। আমাদের আলোচনার সুবিধার্থে আমি প্রথমে এই জিনিসটা পড়ে একটু ডেমনস্ট্রেট করব, সো দ্যাট আমরা বুঝতে পারি যে কোন জায়গাতে আমরা শর্ট কোটেশনটা ব্যবহার করব, দ্যাট মিন্স কিউ ট্যাগটা ব্যবহার করব, এবং কোন জায়গাতে আমরা ব্লক কোড ব্যবহার করব। তো আমাদের অলরেডি যে রাইট আপটা এখানে আছে সেটারই রেন্ডার হচ্ছে আমাদের ব্রাউজারে। তো এই ব্রাউজার দেখে আমি পড়ছি, Jonathan Livingston Seagull is that kind of book which can fill us with thrill, joy, mystery and motivation at the same time. This book is an excellent power pack of some wonderful quotes like don't believe what your eyes are telling you. All they show is limitation. Look with your understanding. Find out what you already know and you will see the way to fly. তো এই যে লেখাটা আছে এখানে প্রথম যে তিনটা ওয়ার্ড, এই তিনটা ওয়ার্ড হচ্ছে মূলত বইয়ের নাম, জনাথন লিভিংস্টন সিগাল। অত্যন্ত চমৎকার একটা বই। তো এই যে বইয়ের নামটা আমরা যদি চাই যে টোটাল আমাদের এই রাইট আপটা থেকে এই বইয়ের নামটাকে আলাদা করব, সেই জায়গাতে আমরা এটাকে শর্ট কোটেশনের ভেতরে রাখবো। এবং এই যে সেকশনটা আছে এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যে কথাটুকু লেখা আছে এটুকু মূলত বইয়ের থেকে একদম ডিরেক্টলি কপি করে নিয়ে আসা। তো এই যে পার্টটুকু কপি করে নিয়ে আসা হচ্ছে, কোট করা হচ্ছে, এইটুকু কিন্তু অল্প জায়গা না, বেশ বিস্তৃত একটু টেক্সট। তো এই টেক্সটটুকুকেও কিন্তু আমার আলাদাভাবে উপস্থাপন করা দরকার, এবং সে কারণে আমরা এদের এইটুকুর জন্য ব্যবহার করব ব্লক কোড। তো আর কথা না বলে আমরা দেখি যে কিভাবে আমরা এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। আমাদের বইয়ের নাম জনাথন লিভিংস্টন সিগাল, তো একে আমরা কিউ ট্যাগের ভেতরে ফেলে দিচ্ছি। সো আমাদের শুরুতে কিউ লিখতে হবে, কিউ ট্যাগ ওপেন হয়ে গেল, এবং সার্টেনলি বইয়ের যে নামটা আছে তারপরে দ্যাট মিন্স বইয়ের নামের শেষ অংশে যে কিউ ট্যাগটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। এই অবস্থায় যদি আমরা সেভ করি এবং আমাদের ব্রাউজারে যদি ব্যাক করে রিলোড দিই তাহলে দেখতে পাবো যে আমাদের বইয়ের যে নামটা তার পাশে কিন্তু এই যে কোটেশন চিহ্ন চলে আসলো, যেটা আগে ছিল না, যেটা চলে আসলো আমাদের কিউ ট্যাগ ব্যবহার করার কারণে। এবং এই যে অ্যাপ্রোচটা বা এই যে ফেনোমেননটা এটাকে বলা হচ্ছে শর্ট কোটেশন। এবার আমরা দেখব কিভাবে আমরা একটা লার্জ গ্রুপ অফ টেক্সটের জন্য ব্লক কোড ট্যাগ ব্যবহার করতে পারি। তো আমাদের এই যে অংশটুকু আছে ডোন্ট বিলিভ হোয়াট ইউর আইজ আর টেলিং ইউ, সো এই জায়গায় আমরা শুরু করব আমাদের ব্লক কোড যে ট্যাগটা আছে BLOCK ব্লক কোড ট্যাগটা ওপেন হয়ে গেল, এবং এই লেখার শেষ অংশে যে আমরা এই ট্যাগটাকে ক্লোজ করব উইদিন অ্যাঙ্গুলার ব্র্যাকেট আমরা পুট করব স্ল্যাশ এবং লিখে দিব ব্লক কোড BLOCK ব্লক কোড। অলরাইট, সো এই অবস্থায় আমরা আবারও Ctrl+S বাটনে প্রেস করছি, ব্যাক করছি আমাদের ব্রাউজারে অ্যান্ড রিলোড, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেই কোটেড অংশটুকু, ডিরেক্টলি কোটেড অংশটুকু কিন্তু এখন আমাদের মেন যে রাইট আপ ছিল তার থেকে আলাদাভাবে আলাদা প্যারা নিয়ে এবং একটা ওরিয়েন্টেশন মেনটেন করে কিন্তু তাদেরকে এখন আমাদের ব্রাউজারে শো করছে। তো এই জিনিসটা জানা থাকা আমাদের দরকার, কেননা যদি আমরা চাই যে কখনো আমরা কোনো বইয়ের ওয়েবসাইট তৈরি করব, বুক রিভিউয়ের কোনো ওয়েবসাইট তৈরি করব, অথবা কোনো ফিল্ম রিভিউয়ের ওয়েবসাইট তৈরি করব, অথবা কোনো ফেমাস পার্সোনালিটি তাদের যে কোটেশন আছে সেই ধরনের ইনফরমেশনগুলো নিয়ে কোনো ওয়েবসাইট তৈরি করব, সেই জায়গাতে এই যে কোড করার যে টেকনিকটা এটা খুবই হেল্পফুল হতে পারে। তো আশা করছি সবার কাছে কোড করার টেকনিকটা ক্লিয়ার। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ ফিল ফ্রি টু কমেন্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।